কিছু কথা না বললেই নয়। কথাগুলো হলো কিছু ব্রিডার আছে যারা যে কোনো ধরনের ফিশকেই ইম্পোর্টেড ফিশ বলে চালিয়ে দেয় মার্কেটে। আমার ফার্মে আসলে আমি তো ইনডোর সেটআপের কিছু ফিশ দেখালাম, যেগুলোর মধ্যে মেটাল রেডো স্টেল আছে, তার সঙ্গে আছে এটা যে ফিশটা তোমরা দেখতে হ্যালো এভরিওয়ান, আমি আজকে আপনাদের সবাইকে আমার গাপ্পি ফার্ম ভিজিট করে দেখাবো। গাপ্পি ফার্মে কি কি মাছ আমি রেখেছি সেগুলো দেখাবো, এবং এই সমস্ত মাছের নাম কি, মাছের কোয়ালিটি কেমন, সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো এই একটি ভিডিওর মাধ্যমে। তো তোমরা যদি এই ভিডিওটা প্লে করে থাকো, পুরো ভিডিও দেখো, উইদাউট স্কিপ করে, মজা পাবে, এটুকু আমি কনফার্ম। তো চলো শুরু করি, কথা বেশি না বাড়িয়ে। এটা যে ফিশটা তোমরা দেখতে পাচ্ছ, এটার নাম হলো মেটাল রেড রোজ টেল গাপ্পি। এই মেটাল রেড রোজ টেল একদমই একদমই প্রিমিয়াম কোয়ালিটির ফিশ আমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে। তো মেটাল রেড রোজ টেল আপনারা দেখতে পারেন। এর মেন বৈশিষ্ট্য কি আমি একটু আপনাদেরকে বুঝিয়ে বলি। এর বৈশিষ্ট্যটা হলো এর যে টেলটা আপনারা দেখুন। টেলটা আপনারা যে শেপটা দেখতে পারবেন, এটা একদমই ইউনিক শেপ। তো এর টেল যত সুন্দর হবে তত ফিশটার কোয়ালিটি সৌন্দর্য হবে। আর এর যে বডি শেপটা একটা মেটালিক কালার আপনারা দেখতে পারেন। তো এটা আমার কাছে খুবই ইউনিক একটা ফিশ লাগে। তো আপনাদের কেমন লাগে কাইন্ডলি কমেন্ট করে বলবেন। এটা হলো আমার মেটাল রেড রোজ টেল গাপ্পি। নেক্সট পরবর্তী যে মাছটি দেখাচ্ছি, আপনারা দেখতে পারেন মাছগুলো কতটা অ্যাক্টিভ। মাছগুলোর অ্যাক্টিভনেস আপনারা দেখুন ভিউয়ার্স লোক। এই অ্যাক্টিভনেস দেখেই লোকজন সব থেকে বেশি খুশি হয়ে যায় আমার ফার্মে যখন ভিজিট করে। তো দেখতেই পারেন এই মাছটির নাম আমি আপনাদেরকে বলে দিই। এই মাছটির নাম হলো হোয়াইট ট্যাক্সিডো ডাম্বো ইয়ার গাপ্পি। ইয়েস, হোয়াইট ট্যাক্সিডো ডাম্বো ইয়ারের যে বৈশিষ্ট্য হলো এর ইউনিক ডাম্বো ভেরিয়েন্ট। ওকে, আমি এর বুডার এর এই ভিডিওতেই আমি কানেক্ট করে দেওয়ার চেষ্টা করব। তাহলে আপনারা বুঝতে পারবেন এর ডাম্বো কতটা প্রমিনেন্ট হয়। আর ফিমেলেরও কোয়ালিটি আপনারা দেখতে পারেন কতটা সুন্দর। তো হোয়াইট ট্যাক্সিডোর মেন বৈশিষ্ট্যগুলো আপনাদেরকে বলে দিলাম। এটার নাম হলো হোয়াইট ট্যাক্সিডো ডাম্বো ইয়ার। তো এই গাপ্পিটা খুবই সুন্দর। অনেকে হোয়াইট কালারের ফিশ পছন্দ করে, তাদের জন্য হোয়াইট ট্যাক্সিডো ডাম্বো ইয়ার সব থেকে বেস্ট গাপ্পি। যে ট্যাঙ্কটি দেখাচ্ছি এই ট্যাঙ্কটি এই মুহূর্তে এমটি আছে, খালি আছে। আর এই ট্যাঙ্কটা আমি কি করব, এখন ক্লিন করব। ক্লিন করে এখানে নতুন ফিশ আমি ইনক্লুড করব। কি ফিশ ইনক্লুড করব ওটা তো আপনাদেরকে দেখাবো পরবর্তী ভিডিওতে। তো এই ভিডিওতে আপাতত এটা এমটি আপনারা দেখুন। তো নেক্সট যে ট্যাঙ্ক আপনারা দেখছেন, এটা এমটি তো নেই, এখানে ওয়াটার ফুলফিল আছে। ওয়াটার আমি এই লেভেল অবধি ওয়াটার রাখি, তো একটু কম দেওয়া আছে। যখন নতুন মাছ আমি অ্যাড করব তখন ওয়াটার লেভেল আর একটু বাড়িয়ে দেবো। নেক্সট যে ট্যাঙ্কটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই ট্যাঙ্কটায় খুবই ইউনিক একটা ফিশ আছে। এটার নাম হলো এইচবি রেড কলিডোর্সাল গাপ্পি। আপনারা যদি আমার অনেক পুরনো সাবস্ক্রাইবার হন তাহলে আপনারা জানেন আমি ব্রাজিলিয়ান রেড রোজ বলে একটি গাপ্পি ব্রিডিং করিয়েছিলাম। তো আজ থেকে 3 থেকে 4 বছর আগে ব্রাজিলিয়ান রেড রোজ গাপ্পি খুবই ডিমান্ডিং এবং খুবই জনপ্রিয় একটি ফিশ ছিল। কিন্তু ওই ফিশটার ডিমান্ড কিছু কারণে কমে যায়। আর ওই ব্রাজিলিয়ান রেড রোজ আর এইচবি রেডের মধ্যে ডিফারেন্ট এটাই, ব্রাজিলিয়ান হালকা ডার্কিশ কালার হতো, মানে একটু কালো কালো কালার হতো। আর এইচবি রেড একটু লাইট রেড কালারেশন। জাস্ট এটুকুই ডিফারেন্ট। এই জন্য লোকের কি বলবো যে ভাবনা চিন্তা চেঞ্জ হয়ে ব্রাজিলিয়ান রেড রোজ এর দিকে না গিয়ে এইচবি রেড রোজটাকেই বেশি পপুলার করলো। তো সেই টাইমে আমার কাছে হিউজ কালেকশন ওটার ছিল। আপনারা আমার পুরোনো ভিডিও যদি সার্চ করে দেখেন 3 থেকে 4 বছর আগের ভিডিও, তাহলে আপনারা দেখতে পারবেন ব্রাজিলিয়ান রেড রোজ। আই হোপ আপনারা ক্লিয়ার হয়ে গেছেন, কোনো রকম কোনো দ্বিধা থাকবে না এই ইনফরমেশনটা নেওয়ার পরে এই ফিশটার সম্পর্কে। তো আপনারা যদি এই ফিশটার কোয়ালিটি সম্পর্কে আরও জানতে চান, আপনারা ভিডিও দেখতে থাকুন। আমি খুব তাড়াতাড়ি এদের ব্রিডিং ভিডিও নিয়ে আসবো আমার ইউটিউব চ্যানেল। এই ইউটিউব চ্যানেলেই আপনারা এদের ব্রিডিং ভিডিও দেখতে পারবেন। নেক্সট একটা আরও ইউনিক ফিশ দেখাবো। এটার নাম হলো ফুল রেড। কি ফুল রেড? এটাকে বলা হয় অ্যালবাইনো ফুল রেড। অ্যালবাইনো মিন্স এদের যে আইজ হয়, আমি জাস্ট একটু যদি দেখাই ফিমেলটাকে, তো জাস্ট ওয়েট। আমি যদি এদের ফিমেলকে দেখাই আপনারা দেখতে পারবেন রেড আই। আমি আপনাদের গুগল পিকও দেওয়ার চেষ্টা করব। রেড আই মিন্স এদের চোখটা লাল হয়।
তো এই অ্যালবাইনো ফুল রেডের বৈশিষ্ট্য তো আমি বলে দিলাম যে এদের আইস রেড হবে আর ফুল বডি পুরো লাল হবে। এই জন্যই এদেরকে অ্যালবাইনো ফুল রেড বলা হয়। তো এই ফিশটিও খুবই ইউনিক একটা ফিশ, কিন্তু এখন মার্কেটে প্রচুর লোকের কাছে এই ফিশটি আপনারা দেখতে পারবেন। তো সেই কারণে এটার ডিমান্ড একটু কমেছে। চলুন আমি আপনাদেরকে আমার আরো কিছু ইউনিক ফিশ দেখাই। এই ফিশগুলো আপনারা দেখলে আপনাদের একটা ধারণা হয়ে যাবে ইম্পোর্টেড গাপ্পি ফিশ সম্পর্কে, আর লোকাল ফিশ আর ইম্পোর্টেড ফিশের মধ্যে কি ডিফারেন্স সেটাও আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাবো, বলবো। তো আপনারা দেখতে থাকুন। তো এটি হলো চিলি মোজাইক ডাম্বো ইয়ার গাপ্পি। এটার মেন বৈশিষ্ট্য হলো এর টেলের কালার। আপনারা যদি একটু দেখেন তো আপনারা বুঝতে পারবেন এটা টেলের কালার খুবই ইউনিক এবং খুবই বৈশিষ্ট্যময়। এই টেলের কালারটাই এর মেন বৈশিষ্ট্য। আর এই চিলি মোজাইক মেনলি বিগানারদের জন্য খুবই ভালো। বিগানার মিন্স যারা নতুন নতুন শুরু করছে ফিশ ফার্মিং, তারা যদি এই মাছটি নিয়ে ব্রিডিং শুরু করে আশা করি ঠকবে না, কারণ এটায় খুব খুব বেশি পরিমাণ প্রোডাকশন পাওয়া যায় এই ফিশটাতে। তো আপনাদের প্রোডাকশন নিয়ে কোনো ইস্যুস হবে না। আর ফিশের হেলথ তো আপনারা দেখতেই পারেন, কোনো রকম কোনো ইস্যুস নেই ফিশের হেলথে। তো চিলি মোজাইক ডাম্বো ইয়ার। আর এটা হলো আমাদের কি ফিশ, এটার নাম আমি আপনাদেরকে বলছি। এটা হলো ম্যাজেন্টা ডাম্বো ইয়ার। ওকে, ম্যাজেন্টা ডাম্বো ইয়ার দেখতে পারেন। হ্যাঁ, তো ম্যাজেন্টা ডাম্বো ইয়ারও খুবই ইউনিক একটা ফিশ, এবং এটাও বিগিনারদের জন্যই এই ফিশটি। বিগিনাররা এই ফিশটি নিয়ে খুব ভালোভাবে ব্রিডিং করাতে পারে তাদের। বিগিনারদের মেইনলি কি হয়, বিগিনারদের শুরুতে লসেস ইস্যু। লস মিন্স আমি এই ফিশটি নিয়ে ব্রিডিং করব, বাঁচবে না মরবে, এই রিগার্ডিং খুব প্রবলেম হয়। তো বিগিনাররা যদি এই ধরনের ফিশ নিয়ে ব্রিডিং শুরু করে আশা করি তাদের মর্টালিটি ইস্যু হবে না, যে ফিশ নিয়ে যাওয়ার পরে মরে যাবে এই ভয় তাদের থাকবে না। তো আপনারা এই ফিশগুলো নিয়ে শুরু করতে পারেন আপনাদের ব্রিডিং। সাকসেসফুলি আপনারা ব্রিড করতে পারবেন, এটা আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি। আমি আপনাদের 100% গ্যারান্টি দিচ্ছি, এই ফিশগুলো নিয়ে যদি আপনারা ব্রিডিং শুরু করেন আপনারা 100% সাকসেসফুল হবেন। আমার ফার্মে আসলে আমি তো ইনডোর সেটআপের কিছু ফিশ দেখালাম, যেগুলোর মধ্যে মেটাল রেডো স্টেল আছে, তার সঙ্গে আছে ম্যাজেন্টা ড্রাগন, চিলি মোজাইক অ্যান্ড মেনি আদার্স ফিশ। এগুলো ছাড়াও আমার আউটডোরে কিছু ফিশ আছে, 24 ক্যারেট গোল্ড গাপ্পি, দেন তার সঙ্গে পার্পল বেরি ড্রাগন গাপ্পি, আরও আদার্স, হ্যাঁ, যেমন গ্রিন মস্কো নিউ লাইন, এই ধরনের ফিশ অনেকগুলো নতুন ভ্যারাইটির ফিশ, যেগুলো আমি ব্রিডিং করার চেষ্টা করছি। এটা আমার মেইনলি ব্রিডিং সেট আপ ফার্স্ট, দেন সেলিং সেট আপ। অনেকে কি করে ডাইরেক্ট রিসেল বেশি করে, ওকে, তারা ব্রিডিংয়ে ফোকাস দেয় না, কিন্তু আমার মেন টার্গেট শুধু সেলিং নয়, আমার মেন টার্গেট একটা কোয়ালিটি প্রোডাকশন আমি তৈরি করব, দেন তারপর সেলিং করব। কিছু কথা না বললেই নয়, কথাগুলো হলো কিছু ব্রিডার আছে যারা যে কোনো ধরনের ফিশকেই ইম্পোর্টেড ফিশ বলে চালিয়ে দেয় মার্কেটে। এটা একদমই বাজে, কারণ ইম্পোর্টেড ফিশ তাকেই বলা হয় যেটা আমরা আমাদের দেশের বাইরে থেকে আমরা ট্রান্সপোর্ট করিয়ে আনি বা শিপমেন্ট করিয়ে আনি। তো আমি যদি দেশের মধ্যেরই ফিশগুলোকে আমি ইম্পোর্টেড বলে চালাই, তাহলে তো এটা একদমই বোকামো। তাই আমি আমার সেলার বন্ধুদের একটা কথাই বলবো, আপনারা প্রপার ইনফরমেশন দিন। প্রপার ইনফরমেশন দিলে ফিশ 100% সেলিং হবে। এমন নয় আপনারা এরকম বলুন যে আমার এটা ইম্পোর্টেড ফিশ। হ্যাঁ, আমি মাঝে মাঝে নিজের টাইটেল বলুন, ডেসক্রিপশন বলুন, কখনো কখনো আমি ইম্পোর্টেড কথাটা ইউজ করি, বাট কখনো আপনারা বলতে পারবেন না আমার সেকেন্ড যে চ্যানেল আছে বা এই যে চ্যানেলটা ওপেন করেছি, এই চ্যানেলে কখনো আমি বলেছি নিজে থেকে যে না এগুলো আমার সব ইম্পোর্টেড ফিশ। ইম্পোর্টেড আর এক্সোটিকের মধ্যে আপনাদের ডিফারেন্ট বুঝতে হবে। ইম্পোর্টেড মিন্স আপনি যেটা বাইরে থেকে ইম্পোর্ট করাচ্ছেন, বাইরের দেশ লাইক থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, এখান থেকে যেগুলো ইম্পোর্ট করাচ্ছেন ওটা ইম্পোর্টেড। আর যেটা আপনার নিজের দেশেরই হচ্ছে, যেটাকে আপনি রেয়ার বলতে পারেন, সেটা যদি রেয়ার কালেকশন হয় আপনার কাছে থাকে, রেয়ার আপনি ইউজ করতে পারেন, বাট ওটা ইম্পোর্টেড নয়। এই কিছু কথা আপনারা মাথায় রাখুন, আপনাদের বিজনেস 100% সাকসেসফুল হবে। হ্যাঁ, রেয়ার এক্সোটিক এটা কোনো
বাজে ওয়ার্ড নয়, বাট ইম্পোর্টেড খুবই বাজে ওয়ার্ড, আপনারা ডাইরেক্টলি ইউজ করবেন না। হ্যাঁ, তাহলে কি হয়, যারা ইম্পোর্টার আছে, যারা সত্যিকারে জেনুইনলি কাজ করছে, কষ্ট করে মানে এই লাইনটাকে ধরে রেখেছে এখনো। গাপ্পির মার্কেটটা তো খুবই কম্প্যাক্ট, আমাদের ওয়েস্ট বেঙ্গল বা ইন্ডিয়াতে খুবই কম্প্যাক্ট। এবার এই কম্প্যাক্ট লাইনে যদি আমরা এটাকে খুব বাজেভাবে প্রচার করি, দেন আরও ওটা ছোট হয়ে যাবে জায়গাটা, ঠিক আছে, মানে এরিয়াটা আরও ছোট হয়ে যাবে। তো সেইখানে দাঁড়িয়ে আমাদেরকে এটাকে বিশাল আকারে নিয়ে যেতে চাইলে আমাদের ইনফরমেশন, প্রপার ইনফরমেশন আমাদের কাস্টমারদের প্রোভাইড করতে হবে। দেন ফিশের হেলথ নিয়ে আমাদের কনসিয়াস থাকতে হবে। এমন নয় যে, দেখুন, মাছ, আমার ঘরেও মাছ অসুস্থ হয়, এমন নয় যে আমি আপনাদেরকে একদম হেলদি ফিশ, হেলদি সমস্ত কিছু হেলদি দেখাচ্ছি, এটা নয়। আমার ঘরেও প্রচুর এমন মাছ আছে, আমি লাইভ যদি আপনাদেরকে দেখাই, যাদের ট্রিটমেন্ট এখন চলছে, ঠিক আছে। তো আমি সেই ফিশগুলোকে আমার কাস্টমারদের শো করব না, এটাই আমার প্ল্যাটফর্ম, যেটা আপনারা এই মুহূর্তে স্ক্রিনের বাইরে আপনারা দেখছেন। তো ওটাই হচ্ছে আমার মেইন প্ল্যাটফর্ম, ইউটিউব। আর কোনো প্ল্যাটফর্ম নেই, না ফেসবুক আছে, না টুইটার আছে, না ইটিসি, কিছু নেই, শুধু ইউটিউব। তো আমি এই প্ল্যাটফর্মে যদি একটা বাজে জিনিস আমি দেখিয়ে দিই, জাস্ট আমার একটা খারাপ ফিশের ভিডিও আমি আপনাদের দেখিয়ে দিলাম, তাহলে কিন্তু আমার প্ল্যাটফর্মটা, আমি পরবর্তীতে আর কোনো ভালো কিছু পোস্ট করতে পারবো না। এখানে আমাকে মাথায় রাখতে হবে যে আমি যেটা দেখাচ্ছি সেটা যাতে পারফেক্ট হয়। তো সমস্ত সেলারদের আমি আরও একবার বলবো, যারা নতুন নতুন সেলার হয়ে উঠছো, মানে কি বলবো, যারা কিছুদিন ফিশ ফার্মিং করেই নিজেকে খুব বড় সেলার ভাবছো, কিছু ফিশ সেল করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে সেল পোস্ট করে নিজেকে হিউজ বড় বিডার, হিউজ বড় ফার্মার ভাবছো, একদমই নয়। এই লাইনটা এতটা ইজি নয়। লাস্ট 4 to 5 ইয়ার্স ধরে করছি, তারপরেও সফলতা দেখতেই পারছো তোমরা কতটা পেয়েছি। তো এই সফলতা পেতে গেলে তোমাদেরকে প্রপার ইনফরমেশন, হেলদি ফিশ, ঠিক আছে, তার সঙ্গে নিজের একটা ব্রিডিং সেট আপ গড়ে তোলার চেষ্টা করো, 100% সফল হবে। আর শুধুমাত্র যদি রিসেলের ভরসায় থাকো, দেন তুমি ট্রেডার্স হয়েই থাকবে, জীবনে বিডার্স হতে পারবে না। এটাই আমার ছোট্ট ইনফরমেশন ছিল সবার উদ্দেশ্যে। আর ইনফরমেশনটা অনেকের বাজে লাগতে পারে, অনেকের খারাপ লাগতে পারে। কাইন্ডলি যাদের খারাপ লাগছে তারা একবার ভেবে দেখো জিনিসটা, আর যাদের ভালো লাগছে কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে অ্যাপ্রিসিয়েট করো, এটাই বলার। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিও দেখার জন্য। চলো, নেক্সট ভিডিও আমি খুব তাড়াতাড়ি আনছি। আর এমনই বাংলায় ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে তোমরা নিশ্চয়ই সাবস্ক্রাইব করে রাখো।